এই মুহূর্তের আপডেট, হুমায়ুন কবিরের ছেলেকে ছাড়ল পুলিশ। হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক করা হয় হুমায়ুনের ছেলেকে। এবার হুমায়ুন কবিরের ছেলেকে ছাড়ল পুলিশ। হুমায়ুন কবিরের ছেলেকে থানা থেকে ছাড়া হলো। যে ছবি আপনারা দেখছেন, হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ থানায় অভিযোগ হয় এবং অভিযোগের পরই হুমায়ুনের ছেলেকে আটক করে পুলিশ এবং মারধরের অভিযোগে আটক করা হয় হুমায়ুনের ছেলেকে। এবার হুমায়ুন কবিরের ছেলেকে ছাড়লো পুলিশ। আপডেট দেবে আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, দেখো, প্রায় 8 ঘন্টা ধরে আটকে রাখা হয়েছিল হুমায়ুন কবিরের ছেলে তোমার গোলাম নবী আজাদকে, এবং তারপরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো। যে সিসিটিভি ফুটেজ রয়েছে বাড়িতে রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু টেকনিক্যাল কারণে সেটা ঠিক খোলা যাচ্ছে না বলে সাইবার টিম সেটা নিয়ে তদন্ত করছে। আর পুলিশের দাবি যে যেহেতু তদন্তে সহযোগিতা করছে, সেই কারণে পেয়ার বন্ড দিয়ে তাকে ছাড়া হয়েছে এবং পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। এবং হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের ছেলে দুজনের নামে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং সেইভাবে কিন্তু শক্তিপুর থানার পুলিশ কিন্তু তদন্ত চলবে বলে কিন্তু পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। কোন শর্ত দেওয়া হয়েছে প্রণব? না, সত্য সেভাবে না, তদন্ত চলছে এবং সাইবার টিম যেহেতু তোমার সিসিটিভি ফুটেজ যেহেতু খোলা যাচ্ছে না, যে ছবি রয়েছে সেটা সাইবার টিম সেটা তদন্ত করে দেখছে এবং যে ব্যক্তি যাকে নিরাপত্তা রক্ষী যাকে মারধর করেছিল তার সঙ্গে তারও জবানবন্দি নিয়েছে। পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে এবং তার ছেলেও যেহেতু তদন্তে সহযোগিতা করছে, সেই কারণে কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত করে পুরো বিষয়টা দেখছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। বেশ, এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে। তুষারপাতে বর্ষবরণ। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা। আর অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। বছর শেষে কলকাতার তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রির ঘরে। আর পশ্চিমের জেলায় 9 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। 31শে ডিসেম্বর থেকে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 2-3 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তারপর মেনলি ইয়ার এন্ডে গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে কিছুটা মিনিমাম টেম্পারেচার প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুষ্ক ওয়েদারই প্রধানত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 1 সপ্তাহ। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো 31 থেকে 2 তারিখের মধ্যে, অর্থাৎ ইয়ার এন্ড গিয়ে বা নিউ ইয়ারের শুরুর দিকে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেনলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায়। পাহাড়ি এলাকায়, দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ইয়ার এন্ড বা নিউ ইয়ারের শুরুর দিকে তুষারপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও।